জয়ের উল্লাস পড়ে, কিন্তু যে রেডটা মেনলি সিগনিফিকেন্ট আমার জন্য। ফেসবুক হ্যাজ বিকাম আওয়ার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অগস্ট মাস যখন শুরু হলো তখন মনে হচ্ছিল যে বাপের পতন যেভাবে হয়েছে মেয়েটাও আশা করা যায় হবে। অনেস্টলি আই এম গেটিং দ্য রিফ্লেকশন অফ ফেসবুক। গত জুলাই মাস থেকে এই পর্যন্ত যা মেনলি আর কি ঘটেছে আমাদের লাইফে, ইভেন স্টুডেন্ট বলেন, আমি বাই প্রফেশন আমি টিচার, সো স্টুডেন্টদের সাথে টিচার লিঙ্কড আপ। সো দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা যেভাবে গেছে টিচারও কিন্তু সেইভাবেই গেছে। সো আই এম গেটিং মোর লাইক এন রিফ্লেকশন অফ ফেসবুক, বিকজ ফেসবুক হ্যাজ বিকাম আওয়ার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সো সেই জন্য দেখা যাচ্ছে যা মিলি যেটা দেখা হয়তো আমার বাকি ছিল সেটাও দেখা যাচ্ছে যে এখানে দেখে ফেলছি। সো ইটস অ্যান নস্টালজিক ফিলিং, একই সাথে ইমোশনাল, একই সাথে আই এম প্রাউড, একই সাথে উই হ্যাভ অ্যাচিভড সামথিং। সো আলহামদুলিল্লাহ আমার আসলে খুব গর্ববোধ হচ্ছে। ইভেন মানচিত্রটা দেখে তো আমার আরও গর্ববোধ হয় যে বাংলাদেশ একমাত্র যে কিনা একদম ছায়া মেরে দাঁড়িয়ে আছে, তারপর বুক ফুলিয়ে। সবচেয়ে বেশি ভালো লাগছে যে আফটার ম্যাথ যে এত স্ট্রাগল করার পর যে আমরা যেটা পেলাম ওটার জন্য বেশি খুশি আমি। কিন্তু হ্যাঁ, দুঃখটা তার থেকে বেশি, কারণ যা আমরা হারিয়েছি, যেসব বাচ্চাগুলোকে আর কি আমরা হারিয়েছি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুঃখের। এর বেশি দুঃখ আসলে হতে পারে না। ছোট থেকে বড় করে, মানে ছোট থেকে শুরু করে বড় বুড়ো আছে কিনা আমি জানি না, কিন্তু যারা হয়তো ইনোসেন্ট পিপল তারাও মেনলি মারা গেছে। সো এটা দুঃখের বেশি। সো কন্ট্রিবিউশন তো সবারই ছোটোখাটো সবারই আছে, কিন্তু আফটার ম্যাথটা বেশি এনজয়েবল, দ্যাট উই ক্যান ব্রিথ, উই হ্যাভ দ্য ফ্রিডম অফ স্পিচ। এটা সবচেয়ে বড় কথা। এটারই সবচেয়ে বড় উদাহরণ এই যে দিস গ্যালারি। অনেস্টলি আপনি ওনার সাথে যদি প্রত্যেকটা ছবির সাথে আপনি দেখবেন একটা করে রেড আছে। সো ইভেন দ্য ব্যাকগ্রাউন্ড ইজ রেড, ইউনো। সো এই রেডটা মিলি সিম্বলাইজিং দ্য ব্লাড শেড দ্যাট উই হ্যাভ ড্রপড। সো আমাদের মেধা যেগুলো আমরা হারিয়েছি, সো ওই ব্লাডটা মেনলি আর কি আমার চোখে সবচেয়ে বেশি ভাসছে। আর ওই যে বললাম জয়ের উল্লাস পড়ে, কিন্তু যে রেডটা মেনলি সিগনিফিকেন্ট আমার জন্য। ও যখন গেছে আমি বাসায় থাকতে পারি না, বিকজ আই হ্যাভ টু থিঙ্ক অফ মাই সিস্টার সিকিউরিটি। সো দেখা যাচ্ছে আমি ওর পিছিয়ে গেছি। দ্যাট ওয়াজ মাই কন্ট্রিবিউশন। সো না, আমি গেছি ঢাকা ইউনিভার্সিটি বলেন 10 নম্বর, আই লিভ ইন মিরপুর। সো 10 নম্বর বলেন, আমার যতটুকু আমার ওখানে যে দাঁড়ানোটা এটা সবচেয়ে বড়। সো আমি আমার দিক থেকে চেষ্টা করেছি। ফেসবুক পোস্টিং বলেন, পাবলিক পোস্ট বলেন, আই হ্যাভ ডান। অগস্ট মাস যখন শুরু হলো তখন মনে হচ্ছিল যে বাপের পতন যেভাবে হয়েছে মেয়েটাও আশা করা যায় হবে, আর আল্লাহ তো উপরে আছেন, ওটাই ছিল মাথার ভিতর, মনের ভিতরে। স্বৈরাচারটা চাই না, এটা কেউ, কোনো বাঙালি আর চাইবে না, কোনো মানুষ আসলে চাইবে না কারো অধিপতনে থাকতে। গণতান্ত্রিক চাচ্ছি, আর এর বেশি কিছু না, যে কিনা জনগণের চাহিদাটা বুঝবে, জনগণের দিকেরটা বুঝবে, দ্যাটস ইট। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।